জামাত শিবির এরা একটা আগাছা। এদের 27টা বই আমি পড়ছি, তাফিমাত, তানকিহাত, খুতবাত, रसाइल मसाइल, सियासी कशमकश, कुरान की 4 बुनियादी इस्तिलाहें, दुस्तूर जमात इस्लामी, हुकूक ज़ौज़ाइन, अल जिहाद बिल इस्लाम, এরকম 27টা কিতাব পড়ছি। এই মওদুদির লেখা, জামাত শিবিরের লেখা, গোলাম আজমের লেখা। এই বইয়ের মধ্যে লেখছে আমাদের নবী সম্পর্কে, হে রাসূল, নবুয়তের 23 বছরের জীবনে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন, ত্রুটি করছেন, যে সমস্ত দুর্বলতা, অসম্পূর্ণতা রয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে মাপ চান। ভাই একটু জোরে কর না। আমাদের নবী কি নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালনে ভুল করছে? ত্রুটি করছে? দুর্বলতা আছে? অসম্পূর্ণতা আছে? এই জামাত শিবিরের ভাইরা, তোমরা ইসলামী আন্দোলন করবা, ভালো কথা করো, কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফিকহের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, জামাত শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল কোরআনের আলো, এই স্লোগানটা হলো জামাত শিবিরের। আমি জামাত শিবিরের জিজ্ঞাসা করছি, একজনও আমারে উত্তর দিতে পারে নাই। যদি আজকে এখানে কেউ থেকে থাকেন, তাহলে আপনারা এই মাদ্রাসার হুজুর আছে দপ্তরের মধ্যে, ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন, আমাকে আসতে বলবেন। যদি এখানে বসেন বসবো, যদি আপনি বাইতুল মুকাররমে বসতে চান বসবো, যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো, যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো। আপনাদের স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিস কই? কথা বুঝেন নাই? মুসলমানের তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বিদায় হয়ে বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাইতেছি, যদি তোমরা এই 2টাকে মজবুত আঁকড়াইয়া ধরো, তোমরা পথভ্রষ্ট হইবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আর আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাহ। এজন্য মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। তাহলে এরা জামাত শিবিরের স্লোগান হলো আল কোরআনের আলো, হাদিস বাদ, সুন্নাহ বাদ।